হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আমি আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনায় এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা টপিক, আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী, বিশেষ করে চীনে, তাদের জন্য এটা অবশ্যই প্রয়োজন। এছাড়াও যারা অন্যান্য দেশে যেতে চান তাদের জন্য আসলে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, যেটা নিয়ে আজকে কথা বলবো। সবাই বাইরে উচ্চশিক্ষায় যেতে গেলেই আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আসলে প্রয়োজন হয়। সো আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব ফিজিক্যাল এক্সামিনেশনের, সেটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশনে আমি কিছু পর্যালোচনা করে দেখেছি যে টোটাল 5টা আর কি কমন মিস্টেক্স হয়ে থাকে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মে বা রিপোর্টে, যেটার কারণে অনেক সময় হয় কি যে হচ্ছে আপনার অফার লেটার আছে, জেডব্লিউ ফর্ম আছে, কিন্তু তারপরও ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টের কিছু ভুলের কারণে আপনার ভিসা আটকে যায় বা রিজেক্ট হয়ে যায়। এটা যেন না হয় সে বিষয়ে আমি কিছু চিন্তা ভাবনা করে এবং কমন যে মিস্টেক্সগুলো হয়ে থাকে আমার বিগত স্টুডেন্টসরা যে ভুলগুলো করেছে বা আরও যেসব স্টুডেন্টসের ফোন কল আসে তাদের যে কারণে ভিসা রিজেক্ট হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমি চিন্তা ভাবনা করে 5টি কমন মিস্টেক্স বের করতে পেরেছি, যে 5টি কমন মিস্টেক্সের কারণে আসলে ভিসাগুলো আটকে যায় বা রিজেক্ট হয়ে যায়। তো আজকে কমন 5টা ভুল নিয়ে আলোচনা করব। তো প্রথম যে মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে আসলে সব হসপিটাল অ্যাকসেপ্টেবল না। আপনি যে কোনো জায়গা থেকে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা নিলেও হবে না। হ্যাঁ, এটা আপনাকে মানে বলতে গেলে সব হসপিটাল অ্যাকসেপ্ট করে না চীন। এক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট এবং ওয়েল রিকগনাইজ যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলো থেকেই আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা করে নিতে হবে, এবং সেই সাথে হসপিটালের সিল সিগনেচার থাকাটা বাধ্যতামূলক, কারণ এই সিল সিগনেচার ছাড়া আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটার কোনো ভ্যালু থাকে না। এটাতে অনেক সময় অনেকে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা করিয়ে নেয়, আসলে এইটাই বড় ভুল বলতে পারেন। ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে না করে অথরাইজ কোনো গভর্নমেন্ট এবং ওয়েল রেপুটেড কোনো হসপিটাল থেকে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা করিয়ে নেবেন। এবার আসি মিস্টেক নাম্বার 2, যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল ফর্ম সাধারণত 6 মাসের ভ্যালিড থাকতে হয়। 6 মাসের ভ্যালিড বলতে আপনি আজকে যদি রিপোর্টটা সাবমিট করেন, এটা যেন বিগত 6 মাসের ভিতরে এটা করা হয়ে থাকে, তাহলেই এটা ভ্যালিড থাকে। যদি 6 মাস পার হয়ে যায় তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যায় বা অ্যাকসেপ্টেবল থাকে না। তো ফিজিক্যাল ফর্মে 6 মাস ভ্যালিডিটির এটা যদি বিস্তারিত বলতে চাই, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টে যে ডেটটা দেয়া থাকে এটা অবশ্যই পুরাতন ডেট হওয়া যাবে না। পুরাতন ডেট মানে পাস্ট, মানে 6 মান্থের বেশি হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন যখন, সেই সময়ও যেন আপনার মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটা এক্সপায়ার্ড না হয়। এক্সপায়ার্ড বলতে 6 মাসের বেশি যেন না হয়, বিগত দিনগুলো থেকে যেন 6 মাসের ভিতরেই হয় যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আসলে এইসব কারণেই মূলত ভিসা রিজেক্টটা হয় এম্বাসিতে। হ্যাঁ, দেন আমরা আসি মিস্টেক্স নাম্বার 3 কোনটা, যে টেস্টগুলো যদি আপনার কমপ্লিট না থাকে, টেস্টগুলো যদি ইনকমপ্লিট থাকে, তাহলে আপনার কি বলে অ্যাডমিশন বা ভিসা রিজেকশন আসতে পারে। তো চায়না আসলে ফিজিক্যাল ফর্মের জন্য কি কি টেস্টগুলো ম্যান্ডেটরি সেটা সম্পর্কে বলে নেই। প্রথমত হচ্ছে আপনাকে ব্লাড টেস্ট লাগবে, দেন লাগবে হচ্ছে চেস্ট এক্সরে, দেন লাগবে ইসিজি, দেন হচ্ছে ব্লাড প্রেশার, এবং সর্বোপরি যেটা খুবই প্রয়োজন, আপনি যদি সবগুলো টেস্টও করেন তারপরও যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা ইনভ্যালিড থেকে যায়, এবং সেটা হচ্ছে ডক্টর সিগনেচার। আপনি যখন সবগুলো টেস্ট করিয়েছেন কিন্তু আপনার টেস্ট রিপোর্টে ডক্টরসের সিল সিগনেচার নেই, তাহলে আসলে এই রিপোর্টের কোনো ভ্যালু নেই। তো মিস্টেক্স 3-তে আমরা কি জানলাম, কি টেস্টগুলোর রিপোর্ট অবশ্যই থাকতে হবে। প্রথমত হচ্ছে ব্লাড টেস্ট,
চেস্ট এক্স-রে, ইসিজি, ব্লাড প্রেশার এবং সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডক্টরস সিগনেচার। আসলে একটা টেস্ট মিস মানে আপনার ফর্ম ইনভ্যালিড। সো সবগুলো টেস্টই করতে হবে ভালোভাবে এবং সাথে ডক্টর সিগনেচারটা অবশ্যই থাকবে। দেন আসি মিস্টেক্স নাম্বার 4। মিস্টেক্স নাম্বার 4 যেটা সেটা হচ্ছে পাসপোর্ট মিসম্যাচ। এখানে পাসপোর্ট মিসম্যাচ বলতে মূলত পাসপোর্টের সাথে আপনার মেডিকেল এক্সামিনেশন রিপোর্টের নামের স্পেলিং ভুল বা নামের স্পেলিং মিলছে না, এটাকেই আর কি মিসম্যাচ বলতে পারে। দেন পাসপোর্ট নাম্বার অনেক সময় ভুল হয়ে থাকে, এটাও করা আসলে যাবে না। হ্যাঁ, এগুলো অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যেন আপনার নামের বানানটা ঠিক থাকে, যেন আপনার পাসপোর্ট নাম্বারটা অ্যাকুরেট থাকে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে জেন্ডার এবং ডেট অফ বার্থটা যেন সঠিক থাকে। এটা ইরোর আসলেও আপনার জন্য সেটা প্রবলেম। আসলে স্মল মিস্টেক মানেই হচ্ছে বিগ রিজেকশন রিস্ক। তো ছোট ছোট ভুলগুলো আসলে করা যাবে না। এবার আসি সর্বশেষ মিস্টেক নাম্বার 5-এ। মিস্টেক নাম্বার 5 হচ্ছে মিসিং অফিসিয়াল সিল। হ্যাঁ, এখানে অফিসিয়াল সিল বলতে আপনি যে রিপোর্টটা তৈরি করেছেন বা যে রিপোর্টটা আপনি সাবমিট করবেন চাইনিজ ফরম্যাটে, সেখানে অবশ্যই হসপিটালের সিল থাকতে হবে, ডক্টরের সিল থাকতে হবে। যদি ডক্টর সিল এবং হসপিটাল সিল না থাকে তাহলে আসলে আপনার মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটার কোনো ভ্যালুই থাকে না। সো মানে এটা আপনি সোজা কথায় সিম্পল ভাষায় বলতে পারেন, সিল ছাড়া ফর্ম আসলে এটার কোনো ভ্যালু নাই, এটা জিরো। হ্যাঁ, সো ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টে অবশ্যই অথরাইজ, রিকগনাইজ বা গভর্নমেন্ট হসপিটাল যেটাই বলেন, হসপিটাল সিল এবং সেই সাথে ডক্টরের সিলটা থাকা অবশ্যই বাধ্যতামূলক। তো ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা আসলে এটা ছোট একটা কাগজ মনে হলেও আসলে এটাকে ছোট কাগজ মনে করার কোনো অবকাশ নেই। চায়না ভিসার ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম হচ্ছে আসলে গেম চেঞ্জার। এটাতে ছোট একটি ভুলও আপনার ভিসা রিজেকশন, আপনার অ্যাডমিশন রিজেকশন আসতে পারে। আবার যদি ঠিক থেকে যায়, সব কিছু ঠিকঠাক পারফেক্ট থাকে, তাহলে এটা আপনার অ্যাডমিশনের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ এবং ভিসা পাওয়ার জন্য অনেক বড় সুযোগ তৈরি করে। তাহলে আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে স্টুডেন্টস এবং গার্জিয়ানদের সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টে কোন কোন বিষয়গুলো ভুল হয়ে থাকে। আমি দেখেছি আসলে পর্যালোচনা করে অনেক কিছু চিন্তা করে আমি এটা বের করেছি। সাধারণত এই 5টা মিস্টেকগুলোই হয়ে থাকে স্টুডেন্ট এবং গার্ডিয়ানের এন্ড থেকে যারা ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা করে থাকে। তো আশা করব যে আপনারা বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। নেক্সট আপনারা যারা উচ্চশিক্ষায় বিদেশে যেতে আগ্রহী বা বিশেষ করে চীনে যেতে আগ্রহী, তাদের জন্য আসলে মেডিকেল এক্সামিনেশন রিপোর্টে কি কি ভুলগুলো হয়ে থাকে সেগুলোই আমি আলোচনা করলাম। আশা করছি এই ভুলগুলো পরবর্তীতে আর হবে না। আর এই ভুলগুলো যদি আপনার মেডিকেল এক্সামিনেশন রিপোর্টে না থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার অ্যাডমিশন এবং আপনার ভিসা আটকাবে না। আশা করছি আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো মেডিকেল এক্সামিনেশন রিপোর্টের এই ভুলগুলো সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও জানার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ডিজিডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন বা পেজে এবং ওয়েবসাইটে দেওয়া আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন কল করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করেও আপনারা গাইডলাইন নিতে পারেন। আশা করছি আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। তো সে পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।